তো যাই হোক, আজকে আমরা শিখব মানে ক্রিয়েট এ সাইড ম্যাপ, কীভাবে সাইড ম্যাপ ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখব। এটা কিন্তু সবই হচ্ছে ওয়ান পেজ এসইও। হ্যাঁ, কীভাবে সাইড ম্যাপ তৈরি করতে সেটা আমরা শিখব। ক্রিয়েট রোবট ডট টেক্সট ফাইল কীভাবে তৈরি করতে সেটা শিখব। ইনস্টল গুগল অ্যানালিটিক কীভাবে গুগল ইনস্টল করতে হয়, এবার এটা কাজ আমরা সবই শিখব। সেট আপ কীভাবে গুগল সার্চ কনসোল কীভাবে সেট আপ করতে হয় এবং এটা কাজকে আমরা সবই শিখাবো। আমরা যতটুকু আগে পারি সেটাই শিখি। আচ্ছা, তো আমাদের যেমন হচ্ছে সাইড ম্যাপ তৈরি করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, মানে হোস্টে এসে যেতে হবে আমাদের। হ্যাঁ, হোস্টে যেতে হবে। আর হচ্ছে আমাদের যে ক্রিয়েট রোবট টেক্সট, এই রোবট টেক্সট করার জন্য হচ্ছে আমরা এটা সাবমিট করার জন্য আমাদের যেতে হবে গুগল সার্চ কনসোলের মাধ্যমে। রোবট টেক্সট এটা আমাদের ক্রিয়েট করতে হবে বা এটাও সাবমিট করতে হবে গুগল সার্চ কনসোলের মাধ্যমে। আর হচ্ছে আমাদের ক্রিয়েট সাইড ম্যাপ এটা সাবমিট করতে হবে হোস্টের মাধ্যমে। হ্যাঁ, এটা তো আমরা প্রথমে হোস্টে যাই। আমাদের প্রথমে আমাদের সাইটটা লগ ইন করতে হবে। আমাদের সাইট থেকেই দেখাই আমি আপনাকে। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি ওয়েবসাইটে ঢুকতে চাই তাহলে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। যেমন আমরা ওয়ান ডিরেকশন ওয়েবসাইটে যাই, এটা আমাদের ওয়ান ডিরেকশন ওয়েবসাইট। এটা আমি গত ক্লাসে অবশ্যই দেখিয়েছিলাম। এখানে গিয়ে আমাদের ওয়ান ডিরেকশন ওপেন এসে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে স্ল্যাশ দিতে হবে, তারপর লিখতে হবে wp-admin, এটা লিখে এন্টার দিতে হবে। আমাদের এই পেজে চলে আসবো আমরা। এই পেজে আসার পর আমাদের এখানে ইউজার নেম দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দিতে হচ্ছে আমরা এখানে লগ ইন করতে পারবো। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে ইউজার নেম কিসের এমনি একটা দিলেই হবে নাকি? না, এটা থাকতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড থাকতে হবে। স্যার এটা আপনি দিতে চাইছিলেন আমাদের পাশে প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, আমি দিব, এটা সমস্যা নেই, আমি দিব, সমস্যা নেই, দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ডটা ইউজার নেম পাসওয়ার্ড আগেই থাকবে আমাদের। হ্যাঁ, আমি দিয়ে দেবো আপনাদেরকে। আমি ইউজার নেম পাসওয়ার্ডটা বের করে নিই। আচ্ছা আচ্ছা, এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি, এটা যে ইউজার নেম, এটা পাসওয়ার্ড দিতে আমরা লগ ইন করলাম। লগ ইন করে এখন আমরা এখানে চলে আসছি, আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে। তাহলে আমাদের হচ্ছে কি করছি, আমাদের এই সাইড ম্যাপটা তৈরি করার জন্য হচ্ছে আমাদেরকে হোস্টে যেতে হবে। আমাদের এখানে এই যে প্লাগইন অপশন দিয়ে আছে, হোস্ট একটা প্লাগইন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের হোস্ট হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন। জি। তো আমরা হচ্ছে এখানে প্লাগইন ক্লিক করার পরে আমরা এখানে চলে আসছি। এখানে আমাদের প্লাগইনটা কোথায় খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে একদম লাস্টে এখানে আসার পর আমাদের এই যে সেটিং এখানে ক্লিক করতে হবে। সেটিং ক্লিক করার পর আমাদের এখানে আসতে হবে, এই যে সার্চ কনসোল একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। সার্চ কনসোলে আমরা প্লাগইন আসবো, এখানে ক্লিক করবো। এটা আসার পর আমাদের টুলস আসে, এখানে আসতে হবে। আবার বলতেছি, আমরা কিন্তু চাচ্ছি হচ্ছে এই যেটা মানে এই সাইড ম্যাপটা তৈরি করার জন্য। হ্যাঁ, এই সাইড ম্যাপটা তৈরি করার জন্য। তো এটা হচ্ছে আমরা সেখানে
এখানে সব টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করে আমি এখানে এডিট একটা অপশন দেওয়া আছে, হ্যাঁ এডিট অপশন, এখানে ক্লিক করতে হবে। এই দেখেন আমাদের সাইড ম্যাপটা চলে আসছে। যখন ঢুকবো তখন এগুলো করার পরে এটা অটোমেটিক এটা অটোমেটিক চলে আসবে, হ্যাঁ এটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা এখন এখন হচ্ছে আমাদের কি এটা যদি আমরা দেই, এটা হচ্ছে এটা মানে বোঝাচ্ছে যে আমরা যেটা করতেছিলাম সেটা চলে আসছে। আচ্ছা এটা আমরা যেটা চাচ্ছিলাম আমি এটা আমরা এটা চলে আসলাম, এই যে রোবট ট্যাক্সে চলে আসছে আমরা, হ্যাঁ সাইবারটা এই যে সার্চ কনসোলটা আমাদের তৈরি করতে হবে সাইবারটা, এটাতে আমরা চলে আসছি। এটা রোবট ট্যাক্সটা আমাদের রোবট ট্যাক্সটা তৈরি করা হয়েছে, আমাদের এই রোবট ট্যাক্সটা তৈরি করা হয়েছে এটা। তো এটা মানে বোঝায় যে এখানে আপনি আপনার পেজের হচ্ছে কোন পেজটা হচ্ছে আপনি বা গুগলকে হচ্ছে আপনি করতে দেবেন, ইন্ডেক্স করতে দিবেন, কোনটা ইন্ডেক্স করতে দিবেন না, মানে এটা বোঝাচ্ছে। মানে অ্যালাউ মানে হচ্ছে এটা বোঝাচ্ছে মানে আমাদেরকে মানে সবগুলা পেজ হচ্ছে মানে সে অ্যালাউ করবে, মানে গুগলকে ইন্ডেক্স করতে দিচ্ছি, এই কোডটা মানে বোঝাচ্ছে। মানে রোবট টেক্স এক ধরনের কোড, যে কোডের মধ্যে হচ্ছে আমরা মানে গুগলকে আমরা মানে ইনফরমেশন দিতে পারি যে সে আমাদের কোন পেজগুলো সে ইন্ডেক্স করতে পারবে, কোন পেজগুলো সে ইন্ডেক্স করতে পারবে না, মানে এই কোডের মাধ্যমে। অ্যালাউ বোঝাচ্ছে এটাতে বলা বুঝছে আমাদের সবগুলো পেজ হচ্ছে মানে অ্যালাউ করতেছি আমরা এটা। আর ডিজ অ্যালাউ বলতে এখান থেকে এখানে ডাব্লিউপি অ্যাডমিন, মানে ডাব্লিউপি অ্যাডমিন বোঝাচ্ছে মানে ওয়ার্ডপ্রেসে যে আমরা যে এখানে চলে আসছি, মানে এই পেজে চলে আসছি ওয়ার্ডপ্রেসে, এখানে যে ইনফরমেশনগুলো আছে বা আমরা যা করতেছি এগুলো আমরা গুগলকে ডিজ অ্যালাউ করতেছি, মানে সে গুগল এখানে কি আমাদের এখানে মানে এই পেজটা যা করতেছি এটা গুগলে কি করতে পারবে না, ইন্ডেক্স করতে পারবে না। তারপর হচ্ছে আমরা এই যে এখানে লিস্টিং, আমাদের লিস্টিং ইন্ডেক্স করতে পারবে না। তো সাধারণত মানে এটা একটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল, মানে হচ্ছে আমাদের এটা কমন একটা বিষয় যে কোনো ওয়েবসাইটেই হচ্ছে আমাদের কি করতে হয়, মানে এই কোডিংটা আমাদের করতে হয়, মানে গুগলকে মানে সাবমিট করতে হয় এই কোডিংটা, যাতে সে মানে এটা করতে না পারে, ইন্ডেক্স আমরা করতে না পারে। আমাদের সব কিছু সে ইন্ডেক্স করবে আর এগুলো সে ইন্ডেক্স করতে পারবে না, অ্যাজ ইউজুয়াল হয়েছে এটা। তাহলে এটা আমরা কি কপি করব, এটা আমরা কপি করে আমরা সার্চ কনসোলে যাব। আমাদের এখানে আসতে হবে সার্চ পুরোটা কপি করে সার্চ দিব না, আমাদের এইটাতে আসতে হবে এখন, এই সার্চ কনসোলে আসতে হবে, সার্চ কনসোল এখানে গুগল সার্চ কনসোলে আসতে হবে। গুগল সার্চ কনসোলে আসি, সার্চ কনসোলে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে। এই যে গুগল সার্চ কনসোল চলে আসছে, গুগল সার্চ কনসোলটা হচ্ছে আগে দেখানো উচিত ছিল, যাও এখানে গুগল সার্চ কনসোল লিখছে, এখানে চলে আসছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাইকে জানতে হবে। গুগল সার্চ কনসোল আপনাদের প্রথমে কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে যে আপনাদের সাইটটা আপনি মানে যে সাইটটাতে কাজ করবেন সেই সাইটটা ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্টের সাথে, মানে এখানে যে অ্যাকাউন্ট করবেন এটা। আমি এখানে স্টার্ট নাও ক্লিক করলাম, স্টার্ট নাও ক্লিক করে স্যার ভিডিওটা কি চলতেছে? জি ভিডিও চলতেছে। এখানে আমার অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ সেই জন্য আমার এখানে সরাসরি এখানে নিয়ে নিছে। অ্যাকাউন্ট করতে কি কি লাগে? আমাদের মেইল দিয়ে অ্যাকাউন্ট করব না, আপনাদের মেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, হ্যাঁ আপনার মেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু কি করতে হবে আমি আবার একটু এখানে গিয়ে দেখাই, একটা পেজে গিয়ে দেখাই। এখানে স্টার্ট করি, এখন লগ ইন করতে বলতেছে, আমরা এটা দেখতে লগ ইন করি। আচ্ছা আপনার যখন নতুন অ্যাকাউন্ট থাকবে, যখন সার্চ কনসোলে হচ্ছে গুগল সার্চ কনসোলে আমি আলোচনা করতেছি, আবার বলতেছি আমরা এখন আলোচনা করতেছি
এই গুগল সার্চ কনসোল নিয়ে, হ্যাঁ এটা কীভাবে সেট আপ করতে হবে এবং এটা কাজ কি এখানে আমরা দেখে দিতে হবে এটা। তো আমরা এখানে গুগল সার্চ কনসোলে আমরা করছি অ্যাকাউন্ট করার জন্য। আমরা যখন জিমেল ওপেন থাকবে আমরা গুগল সার্চ করে এরকম একটা পেজ আসবে, হ্যাঁ এরকম পেজ আসলে এটাকে আপনার কী করতে হবে, আপনার সাইটটা ভেরিফাই করতে বলছে। ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল, টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি টাইপ, মানে কোন ধরনের প্রপার্টি এটা সিলেক্ট করতে হবে। আমরা ডোমেইন নেবো না, আমরা যে মানে ইউআরএল প্রিফিক্স এটাতে আমরা ভেরিফাই করবো। এখানে আমাদের মানে কী করতে হবে, আমাদের বাইরের বা আমাদের হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে এখানে। আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিতে এখানে বিষয়টা এটা হলো ওয়েবসাইট। এখানে পেস্ট করতে হবে এখানে, হ্যাঁ পেস্ট করতে হবে, কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে এখানে কিছু অপশন দেওয়া আছে, এখানে কিছু অপশন দেওয়া আছে এবং বলছে রিকমেন্ডেড ভেরিফিকেশন, মানে এটা হচ্ছে আমাদের যে ভেরিফাই ওনারশিপ। তার মানে হচ্ছে যে আমি যে এটার সাথে কাজ করব, মানে এই ওয়েবসাইট আমার নিজের যে এটা ভেরিফাই করতে হবে, বুঝতে পারছেন? আমি সার্চ কনসোলের সাথে যে এই ওয়েবসাইটে কাজ করতে চাচ্ছি, আমি এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে চাচ্ছি সার্চ কনসোল দিয়ে, তো ওরা চাচ্ছে আগে এই ওয়েবসাইটে আমার এটা ভেরিফাই করতে হবে, বুঝতে পারছেন? ভেরিফাই করতে বলতেছে। তো ভেরিফাই করার জন্য হচ্ছে বিভিন্ন পদ্ধতি আছে, বাট এটা সবচেয়ে সহজ পদ্ধতি যে HTML ট্যাগ, বুঝতে পারছেন? আপনি এটা চলে আসবেন, বাট সবগুলোই আপনি দেখতে পারেন। তো এটাতে চলে আসবেন HTML ট্যাগ, এটাতে ক্লিক করবেন। এখানে বলছে যে দেখেন ভেরিফাই করে বলছে কপি দ্য মেটা ট্যাগ, এই যে মেটা ট্যাগ দিচ্ছে এখানে, হ্যাঁ এটা বলছে এখানে কপি দ্য মেটা ট্যাগ বিলো, নিচে এটা দিছে, অ্যান্ড পেস্ট ইট টু ইয়ার সাইট হোম পেজ। আমাদের যে হোম পেজ সাইট আছে, আমাদের সাইটে যে হোম পেজ আছে ওখানে পেস্ট করতে বলছে। সাইটে হোম পেজ কোথায় আমি বলতেছি, এটা আমাদের সাইটে হোম পেজে যাওয়ার জন্য এই যে এখানে আসতে হয়, এখানে এসে এই যে এডিটর আসতে হয়, তাহলে কি বলছে এখানে যে হোম পেজ ইট শুড গো ইন দ্য হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি। তার মানে হেড এবং বডির মাঝখানে আমাদের ওটা কি করতে হবে, পেস্ট করতে হবে। কোনটা, এই যেটা আমাদের ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটের মানে ড্যাশবোর্ডে গিয়ে হেড আর হচ্ছে বডির যে মাঝখানে আমাদের এই কোডটা হচ্ছে কী করতে হবে, পেস্ট করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমি দেখাই, এটা আমি কপি করলাম, কপি করে ওখানে যাওয়ার জন্য আমাদের আসতে হয় যে অ্যাপারেন্সে আসতে হয়, অ্যাপারেন্সে ক্লিক করে আমাদের এই যে এডিটর আসতে হয়, এখানে এডিটরে ক্লিক করে আমাদের আসতে হয় যে থিম হিডার, হ্যাঁ এখানে আসতে হয়। এখানে ক্লিক করলে দেখেন এখানে আমরা দেখতে পাবো, এখানে দেখা যাচ্ছে আমাদের, দেখেন কোড হচ্ছে এই যে দেখেন দেখা যায় হেড, দেখেন হেড, আর এটা হচ্ছে এই যেখানে আছে বডি, এই যে এটার বডি। ওরা বলছে এই হেড আর এই বডি, হ্যাঁ এটার মাঝখানে আমাদের এই কোডটা বসাতে হবে। সাপোজ হচ্ছে আমি এই যে এখানে বসাই, সাপোজ আমি ওইটা কোডটা কপি করি, সাপোজ আমি এখানে বসাই, এখানে বসাইছি। এখানে বসানোর পরে আমাদের কি করতে হবে, এটা এখানে সেভ দিতে হবে, আপডেট দিতে হবে, বুঝতে পারছেন? এখানে বসানোর পরে আমাদের এখানে আপডেট দিতে হবে। এখানে আপডেট দেওয়ার পরে হচ্ছে আমাদের এই পেজে এখানে আসতে হবে, এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই ক্লিক করলে এখানে টিক দেখাবে যে ভেরিফাই হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা ভেরিফাই হলে তখন আমরা কি করতে পারবো, এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা এই যে এখানে এইভাবে চলে আসবে, এই যেখানে এই যে আমি যেখানে আসছি এখানে এইভাবে চলে আসছে, আমি এই যে ওয়েবসাইট এই ভেরিফাই করছি, এটা এখানে এই পেজটা চলে আসছে, ভেরিফাই করার পর এখানে এই পেজ চলে আসছে, এটা সার্চ কনসোলে। এখন আমরা এই ওয়েবসাইট নিয়ে এটাকে আমরা যে বাকি যে কাজ গুগলের সাথে, এটা কিন্তু গুগলের একটা সার্ভিস কিন্তু এটা, হ্যাঁ এটা আমাদের গুগলে আমাদের সব কিছু সাবমিট করতে হবে। যখন আপনি সাবমিট করে ভেরিফাই করেন তখন আপনি সরাসরি এই হোম পেজে চলে আসবেন। আচ্ছা, আমরা যে সাইট ম্যাপের কথা বলছিলাম, আমরা এই যেটা হলো সাইট ম্যাপ, হ্যাঁ
এই যে সাইড ম্যাপ এখানে আমাদের মেসেজ আসি আচ্ছা, এটা সার্চ কনসোলে কিভাবে হচ্ছে এটা তো বুঝতে পারছেন এটা, তাই না? আমরা কিভাবে আসলাম এখানে, এটা সার্চ কনসোল চলে আসছি। দেখেন আমি যেটা চাচ্ছিলাম আপনাকে বুঝাইতে, এর আগে প্রথমে যেটা আলোচনা করতেছিলাম, এখানে অনেক কিছু বিষয় একত্রে নিয়ে আসতে হচ্ছে, সেই জন্য একটার সাথে অনেকটা জড়িত। আমরা চাচ্ছিলাম যে এই যেটা এই সাইড ম্যাপটা তৈরি করতে, এটা সাইড ম্যাপটা সাবমিট করতে, তৈরি করতে হবে, সাবমিট করতে। তাহলে এখন আমরা আসি এখানে, আবার আমরা যে প্লাগিং এখানে আসি, আবার প্লাগিং এখানে আসি আমরা এখানে সেভ করা হয় নাই স্যার মনে হয়। সেভ করবো না তো, আমি এর আগে অ্যাপ্রুভ করা আছে, সেটা আমি সেভ করি নাই। ও আচ্ছা আচ্ছা। আমরা এখানে প্লাগিং এখানে আসি, তারপর এখানে ফিচার আসবো, ফিচার এসে এই যে এখানে দেখেন এক্সএমএল সাইড ম্যাপ আছে, এটা হ্যাঁ এক্সএমএল সাইড ম্যাপ এটা। আচ্ছা, আমরা কোনটা করতে চাচ্ছি, আমরা এই যেটা করতে চাই এক্সএমএল সাইড ম্যাপটা আমরা সাবমিট করবো, তৈরি করবো এবং সাবমিট করবো। আমরা তৈরি করবো ইউএস দিয়ে, আমরা ইউএস দিয়ে আমরা তৈরি করবো, সাবমিট করবো হচ্ছে আমরা এই যে গুগল সার্চ কনসোল দিই, এটা দিয়ে আমরা সাবমিট করবো। বুঝতে পারছেন? না স্যার কথাটা বুঝি নাই, একটু আবার বলেন না। আমাদের হচ্ছে ক্রিয়েট সাইড ম্যাপ, হ্যাঁ এই সাইড ম্যাপটা আমাদের তৈরি করতে হয় হলো এসইও ইউএস দিয়ে, হ্যাঁ ইউএস এই প্লাগইনটা দিয়ে, এবং এটা সাবমিট করতে হয় আমাদের গুগল সার্চ কনসোল দিয়ে। তার মানে আমাদের যে কোনো ওয়েবসাইট আমাদের তৈরি করার পরে আমাদের এই সাইট এটাই কি করতে হবে, যে এইটা অবশ্যই করতে হবে, সাইট ম্যাপ তৈরি করতে হবে এবং এটা গুগলে সাবমিট করতে হবে। আমরা যদি সাবমিট করি তাহলে হচ্ছে গুগল আমাদের এখানে কি করতে পারবে, মানে আমাদের ওয়েবসাইটটা সে ইন্ডেক্স করতে পারবে, আমাদের সফটওয়্যার সে খুঁজে পাবে। যে আমরা যদি এটা না করি তাহলে ওয়েবসাইটটা খুঁজে পাবে না। বুঝতে পারছেন? সেক্ষেত্রে যতই অফ পেজ ব্যাকলিঙ্ক করি তাও খুঁজে পাবে না। না, যতই করেন খুঁজে পাবে না। এই সাইট ম্যাপ তৈরি করতে হবে এবং সার্চ কনসোল এখানে আছে, এই সার্চ কনসোল এখানে এটার মাধ্যমে সাবমিট করতে হবে, তাহলে গুগল খুঁজে পাবে। স্যার একটা নতুন ওয়েবসাইট গুগল টপ র্যাঙ্কিং এ আসতে কত সময় লাগে? আচ্ছা, এটা নিয়ে একদিন আলোচনা করবো, সমস্যা নাই। হ্যাঁ এটা নিয়ে আলোচনা জি করবো। স্যার। তো এটা ডিপেন্ড করে আসলে যে ওই ওয়েবসাইটে হচ্ছে কত বয়স হয়েছে, ওয়েবসাইটে কেমন কাজ করা হয়েছে, ওটা ডিএপি কেমন, হ্যাঁ এটা ডিপেন্ড করে অনেক কিছু জি বিষয়। স্যার। স্যার একদম যদি নতুন হয় সেক্ষেত্রে কতটা সময় লাগতে পারে? এটা হচ্ছে ডিপেন্ড করবে যে আমরা হচ্ছে যে ওয়েবসাইটটা নিয়ে আমরা কি ধরনের কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ ওই কিওয়ার্ডের উপরে। ওই কিওয়ার্ডটা হচ্ছে দেখতে হবে যে কতটুকু কম্পিটিটর কেমন, কিওয়ার্ডটা হচ্ছে লং টেল না শর্ট টেল, ওই বিষয়গুলো দেখে করতে হবে। সাধারণত হচ্ছে আমরা 1 থেকে 3 মাসের মধ্যে হচ্ছে আমরা র্যাঙ্কিং আনতে পারবো। এটা ডিপেন্ড করে আসলে কম্পিটিটর। কোনোটা হচ্ছে 1 মাসের, কোনোটা আমরা মানে 15 দিনের মধ্যে র্যাঙ্কিং আনতে পারি, কোনোটা আমরা 3 মাসের র্যাঙ্কিং আনতে, কোনোটা 6 মাসে লিখতে পারি, কোনোটা। জি স্যার। আচ্ছা, তো তাহলে কি আমরা এটা তৈরি করব, আমরা ইউএস প্লাগইন দিয়ে, এটা দিয়ে আমরা সাবমিট করব হচ্ছে আমরা এই হচ্ছে গুগল সার্চ কনসোল দিয়ে। আর এটার জন্য এটা হচ্ছে যদি আমরা এটা যদি না করি তাহলে কি গুগল আমাদের সাইটটা খুঁজে পাবে না। গুগল যেন আমার সাইটটা খুঁজে পায়, যেন ইন্ডেক্স করতে পারে, সেই জন্য আমাদের কী করতে হবে, এই সাইট ম্যাপটা তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আসলে তৈরি করি। এটা তৈরি করে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে বলছে যে সি দ্য এক্সএমএল সাইড ম্যাপ, এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে আমাদের এক্সএমএল সাইড ম্যাপ দিয়ে আছে, এখানে দিয়ে আছে। তো আমরা কী করবো, এখান থেকে এই যে একটু কপি করবো, আমাদের এই পেজগুলো আছে, মানে এই পেজগুলো আমরা গুগলকে বলবো যে এটা ইন্ডেক্স করার জন্য, হ্যাঁ এই পেজগুলো, এই সবগুলো পেজগুলো ইন্ডেক্স করার জন্য আমরা কী করবো, এই যে এইটুকু হচ্ছে আমরা কপি করলাম। আমাদের কিন্তু এটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এটা হ্যাঁ এই যে এই সাইড ম্যাপ তৈরি হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি কীভাবে এটা তৈরি করলাম। আমরা এই যে এখানে স্টেজে এখানে আসছি, আসার পরে এই যে এখানে ক্লিক করছি, পোর্শন এখানে ক্লিক করছি, আসার পরে আমরা এই যে সি দ্য এক্সএমএল সাইড ম্যাপ এখানে ক্লিক করছি, ক্লিক করে আমাদের এই পেজটা চলে আসছে। এই পেজ থেকে আমরা জাস্ট এইটুকু কপি করবো, এই সাইডটা হয়ে গেছে। এখন আমরা সার্চ কনসোলে চলে আসবো, সার্চ কনসোলে এসে এই যে এখানে সাইড ম্যাপ একটা অপশন দেওয়া আছে, এটা মধ্যে ক্লিক করবো, ক্লিক করে আমরা এই যে এখানে অতিরিক্ত চাচ্ছে এখানে আমরা পেস্ট করে দেবো। এটা পেস্ট করে দেখেন এখানে সাবমিটের একটা অপশন দেওয়া আছে, বুঝতে পারছেন? এই যে এর আগে আমি সাবমিট করছি, সেই যে সাকসেস দেখাচ্ছে, হ্যাঁ
এর আগে আমি সাবমিট করছি, দেখেন এই যে। যেহেতু আমি এর আগে সাবমিট করছি, আর এখন আমার সাবমিট করার দরকার নাই, বুঝতে পারছেন? তারপর সাবমিট করলেই জাস্ট এরকম দেখাবে, প্রথম পেন্ডিংয়ে থাকবে, প্রথমে পেন্ডিং থাকবে, তারপর ওনারা ভেরিফাই করে তারপর এখানে ওরা অ্যাপ্রুভ করে সাকসেস দেখাবে। ওকে, সবাই বুঝতে পারছেন এই যে এই সাইড ম্যাপটা কিভাবে তৈরি করতে হয় জি এবং কিভাবে সাবমিট করতে হয়? জি স্যার। জি, আমরা স্যার। তাহলে আমরা তৈরি করছি এই ইউএস প্লাগইনটা দিয়ে, এবং আমরা সাবমিট করছি হচ্ছে এটা দিয়ে। আর হচ্ছে যেটা বলছিলাম যে আমাদের এইটা এই যে এখন আসছে আমরা এইটাতে আসে রোবোটেক্স। হ্যাঁ, এই রোবোটেক্সের কমন একটা আমাদের HTML ফাইল আছে, যেটা হচ্ছে আমি আমাদের ভিডিওতে দিয়ে দিছি বা দিয়ে দেবো আমি আপনাদেরকে, যে আমি সাবমিট করছি। এটা এখানে চলে আসবেন, এখানে এই যে টুল থেকে চলে আসবে, এখানে আমরা টুলসে এসে এই যে এখানে এডিটর ক্লিক করব। এখন হচ্ছে আমাদের যে আমি এই লিস্টটা দিছি আমি আপনাকে দিয়ে দিব, আপনারা কি করবেন এখানে এসে এখানে পেস্ট করে আপনারা জাস্ট এখানে এই যে সেভ যা চেঞ্জ টু রোবট এখানে ক্লিক করে দেবেন। এটা আমি আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, সবাইকে এটা সব ওয়েবসাইট, নতুন ওয়েবসাইটে দেওয়া থাকবে না, আমার এখানে দেওয়া আছে বলেই এখানে দেখাচ্ছে। নতুন ওয়েবসাইটে দেওয়া থাকবে না, আমাদের কী করতে হবে, আমাদের এটা কমনলি এটা করে থাকবে, কপি করে থাকবে, কপি করে পেজ দিয়ে এখানে সেভ দিয়ে দেবেন। তারপরে যদি বাইরে যদি পার্টিকুলারলি কোনো একটা পেজ বলে দিয়ে ডিসঅ্যালাউ করতে, তাহলে আমরা এখানে ওই ডিসঅ্যালাউ লিখবো, ডিসঅ্যালাউ লিখে আমরা যেখানে এই যে এই পেজের নাম দিয়ে দেবো। হ্যাঁ, ওই পেজের নাম দিয়ে দেবেন, জি স্যার। দিলে ওইটা ডিসঅ্যালাউ মানে তার মানে হচ্ছে আমরা সবার শেষে যে লেখাটা লিস্টিং, এটা দিয়ে কোন পেজটাকে বোঝাচ্ছে? এখানে লিস্টিং এ যে আমাদের পেজ আছে একটা, ওই পেজটা বলা হচ্ছে যে লিস্টিং এর যদি কোনো পেজ থাকে এটা ওইটা সে ডিসঅ্যালাউ করবে আর কি। মানে এটা আমার লাস্টে পেজটা নাই, কতটুকু এটা আমারটা পেজ নাই, বাট কমনলি দিয়ে দিছি এটা। এই ট্র্যাক ব্যাক এরকম যদি কোনো পেজ থাকে সেটা ডিসঅ্যালাউ করবে, এরকম যদি কোনো থাকে এটা ক্লিক করে শুরু হচ্ছে এটা। হ্যাঁ, অ্যাডমিন থাকলে ডিসঅ্যালাউ করবে, এটা বলে দিছি। লাস্টে কতটুকু বুঝিনি। মানে আমাদের হচ্ছে আমরা হচ্ছে গুগলকে সবগুলো পেজে আমরা অ্যালাউ করে দিচ্ছি। হ্যাঁ, অ্যালাউ মানে এটা দিছি, এবং এখানে কিছু কথা বলে দিছি, আমাদের যদি এই পেজগুলো থাকে তাহলে আমরা কি এটা ডিসঅ্যালাউ করবো গুগলকে, যাতে সে ইন্ডেক্স না করতে পারে। বুঝতে পারছেন? এটা জাস্ট আপনারা কি করবেন, সিম্পলি আপনার ওইরকম দরকার নেই, আমি এটা দিয়ে দিব। জাস্ট বাইরে যদি বলে আপনার রোবট টেক্সটটা হচ্ছে যদি কেউ সাবমিট করতে বলে আপনাকে, আপনি এই রোবট টেক্সটটা হচ্ছে এই যেটা কি করবেন, এই যে রোবট টেক্সটটা কি করতে হবে, তাহলে এটা আমাদের এটা দেওয়া থাকবে, আমি টেক্সটটা দিয়ে দেবো, এটা সবই আপনারা কি করবেন, এখানে এসে আসবেন, এখানে আসবেন, আসার পরে টুলস এখানে আসবেন, আসলে হচ্ছে আপনার এই ফাইল এডিটরে ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে খালি থাকবে, কিছুই থাকবে না। তখন এটা কিছুই থাকবে না, এটা এরকম খালি থাকবে, এরকম খালি থাকবে। আমি যে টেক্সটগুলো বলবো ওই টেক্সটটা দেখে এখানে পেস্ট করবেন, পেস্ট করে এখানে কি করে দেবেন, সেভ করে দেবেন। তার মানে হচ্ছে গুগলে এই পেজগুলো হচ্ছে আমাদের এই সবগুলা পেজে আমি ইন্ডেক্স করতে পারবো, বাট এইগুলো আমি যদি এগুলো ইন্ডেক্স করতে পারবে না। রোবট টেক্সের কাজ হচ্ছে এটা। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা আসছিলাম এখানে আসছিলাম হচ্ছে আমরা আলোচনা করতেছিলাম যে সার্চ কনসোল। হ্যাঁ, গুগল সার্চ কনসোল। তো সার্চ কনসোলের হচ্ছে মাধ্যমে আমরা কী করছি, মানে সাইড ম্যাপটা ক্রিয়েট করছি, এটা সাবমিট করছি। সার্চ কনসোল আরও অনেক কাজ আছে, আমরা অনেক কিছু দেখতে পাই সার্চ কনসোলের মাধ্যমে। সেটা হচ্ছে যদি আমরা এখানে এটা কিন্তু আমি ভেরিফাই করছি এই ওয়েবসাইটের। হ্যাঁ, এই ওয়েবসাইটে আমরা এটা ভেরিফাই করি। এখানে ওভারভিউ আমাদের পারফরমেন্সটা দেখাচ্ছে। হ্যাঁ, যে এত টোটাল ওয়েব সার্চ ক্লিক, এটা হচ্ছে আমাদের এটা 1 তারিখ থেকে, হ্যাঁ, এই যে ডিসেম্বরের 1 তারিখ থেকে এই পর্যন্ত হচ্ছে এটা এই দেখাচ্ছে। হ্যাঁ, 4 পর্যন্ত এখানে দেখাচ্ছে টোটাল এতগুলো ক্লিক করছে আমাদের ওয়েবসাইটে, এটা দেখাচ্ছে, মানে ওভারভিউ করলাম যেটা। তারপরে এখানে দেখাচ্ছে যে কভারেজ, এটা এত ভ্যালিড পেজ, এতগুলো ভ্যালিড পেজ আছে আমাদের, একটা ভ্যালিড পেজ আছে এখানে আছে। ইনহ্যান্স দেখাচ্ছে এখানে, এগুলো এই বিষয়গুলো আমরা দেখতে পারি, এগুলো কভারেজ এটা। তারপরে যদি পারফরমেন্সে ক্লিক করি, এখানে
এর পারফরমেন্স দেখাচ্ছে। এখানে যে এতগুলো ক্লিক হয়েছে, টোটাল ইমপ্রেশন হচ্ছে এত কে, এভারেজ হচ্ছে এত এতগুলা, এভারেজ পজিশন এত। এভারেজ বোঝাচ্ছে এটা, এই যে এখানে আমরা ক্লিক করে বিষয় বুঝতে পারবো যে এভারেজ CTR ইজ দ্য পার্সেন্টেজ অফ ইমপ্রেশন দ্যাট রেজাল্ট ইনটু ক্লিক। তার মানে এতগুলো হচ্ছে আপনার ইমপ্রেশন হয়েছে, এতগুলো ইমপ্রেশন হয়েছে, তার মানে আমাদের ওয়েবসাইট হচ্ছে মানুষ দেখছে, বাট এর মধ্যে হচ্ছে আপনার এতজনে ক্লিক করছে, সেই পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে। আর এটা দেখাচ্ছে এভারেজ আমাদের মানে র্যাঙ্কিং পজিশন, কোন পেজটা কত আছে, এভারেজ আমাদের পজিশন হচ্ছে 24 নম্বরে, এটা দেখাচ্ছে। এটা লাস্ট হচ্ছে কত দিনের রেজাল্ট, লাস্ট 3 মাসের রেজাল্ট। এটা এখানে ক্লিক করে আমরা 7 দিনের রেজাল্ট দেখতে পাবো। সবাইকে জয়েন করে নিন, টাইমটা ওভার হয়ে গেলে। এখানে আমরা 7 দিনেরটাও দেখতে পাবো। এখানে অ্যাপ্লাই করলে এখানে 7 দিনেরটা দেখাবো। এই 7 দিন, গত 7 দিনে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইমপ্রেশন, তার মানে হচ্ছে মানে আউটসোর্সিং বিষয় নিয়ে লিখতে গিয়ে আমাদের এটা চোখে পড়ছে, মানে এতজনে ক্লিক করছে। আর এখানে হচ্ছে আমাদের টপ কিউরি, মানে এইগুলা থেকে মানে ফাউন্ডেশন লিখে হচ্ছে আমাদের সার্চ দিতে হচ্ছে আপনার 15 জন, আউটসোর্সিং ইনস্টিটিউট লিখে 1 জন। এগুলো হচ্ছে মানে টপ কিউরি, মানে কী লিখে সার্চ দিচ্ছে এটা, মানে এই মানে আমরা এটা থেকে আইডিয়া পাইতেছি যে আমাদের ওয়েবসাইটটা মানে কোন কোন কিওয়ার্ড থেকে, এই কিওয়ার্ড মানে কোন কোন কিওয়ার্ড থেকে মানুষ আমাদের ওয়েবসাইটে ভিজিট করতেছে বা ইমপ্রেশন হচ্ছে। আচ্ছা, ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশন অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আপনার যদি ইউআরএল ইন্সপেকশন, তার মানে হচ্ছে যদি আপনি কোনো একটা পোস্ট দিচ্ছেন, আপনি যেমন আমাদের ওয়ান ডিরেকশনে যাই, এটা হচ্ছে আমাদের ব্লগ। সাপোজ এটা আমি পোস্ট দিছি, এটা আমি দ্রুত যদি গুগলকে ইন্ডেক্স করাতে চাই, অনেক দ্রুত গুগলকে জানাতে চাই, ইন্ডেক্স করাতে চাই, এই পেজটা যদি আমি আজকে পোস্ট দিই, আমি সাথে সাথে এটা করি, দ্রুত হচ্ছে গুগলকে ইন্ডেক্স করানোর সবচেয়ে দ্রুত পদ্ধতি হচ্ছে মানে এটার মাধ্যমে, এই যে ইন্সপেক্ট ইউআরএল। হ্যাঁ, এটার মাধ্যমে ইন্সপেক্ট ইউআরএল। আমি যদি দ্রুত মানে এটা ধরেন আমি আজকে পোস্ট দিচ্ছি, এটা আমি দ্রুত যদি গুগল ইন্ডেক্স করাতে চাই, তাহলে হচ্ছে, এবং এইটা হচ্ছে আমাদের ইন্ডেক্স করানো প্লাস আমাদের এই পেজটা হচ্ছে যে পোস্টটা দিচ্ছি, এই পোস্টটা কেমন এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এই লিঙ্কটা ক্লিক করতে হবে, এই লিঙ্কটা কপি করতে হবে, কপি করে আমাদের এখানে পেস্ট করতে হবে, পেস্ট করে আমাদের ইন্টার দিতে হবে। ইন্টার দিলে বলছে যে ইউআরএল ইজ নট অন গুগল, দেখেন বলে দিচ্ছে, বলছে ইউআরএলটা ইজ নট গুগল। আমরা দেখে বুঝতে পারবো যে আমাদের ইউআরএলটা হচ্ছে গুগল ইন্ডেক্স করা আছে নাকি করা নেই, বা গুগলের কাছে এই 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 ইটা হচ্ছে কি মানে এই যে পোস্টটা দিছি এটা গুগলের কাছে আছে কি নাই, আমরা এটা দিয়ে দেখতে পারবো। এটা নাই কারণ আছে আমার, যে আমি হচ্ছে মানে এটা একটু কপি করছি, আমার অন্য একটা এটা আগে পোস্ট দেওয়া ছিল, সেই টাইটেলটা চেঞ্জ করছি, নতুন ই করছি, সেই জন্য একটা প্রবলেম হচ্ছে, এটা দেখি নাই, ফিক্স করবো। এখন হচ্ছে এটা বলছে ইউআরএল ইজ নট অন গুগল, গুগলের কাছে নেই। এখন আমি এটা ক্লিক করি লাইভ টেস্ট লাইভ ইউআরএল, এটা আমি এখানে ক্লিক করি লাইভ ইউআরএল টেস্ট করতে পারি এখানে, যে লাইভ কেমন আছে আর কি। সময় আছে এবার যে মাইট টেক দিস মাইট টেক এ মিনিট টু 2 মিনিট, 1 থেকে 2 মিনিট লাগতে পারে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে হচ্ছে আপনাকে আপনি যে পোস্টটা দিচ্ছেন ওটা দেখতে পারেন, ওই পোস্টটা গুগলের কাছে ইন্ডেক্স করা আছে কিনা, আর যদি না থাকে এটা গুগলকে আপনি সাবমিট করতে পারেন, ফোর্স করতে পারেন একটা গুগলকে যে এটাকে ইন্ডেক্স করার জন্য, তাকে নোটিফিকেশন দিতে পারেন, মানে ডিরেক্টলি গুগলকে বলে দেওয়া যে এটা ইন্ডেক্স করেন। একমাত্র এটার মাধ্যমে ডিরেক্টলি বলা যেতে পারে গুগলকে, তাছাড়া কিন্তু বলতে পারবেন না। যেমন কোনো সমাধানের জন্য যেমন আমাকে আপনি বলেন যে স্যার এটা করে দেন আমাকে, তো এরকম গুগলকে এইভাবে বলা যেতে পারে যে ইন্ডেক্স করার জন্য। এই যে বলছে যে ইউআরএল ইজ অ্যাভেলেবল অন গুগল, এখানে বলছে যে হ্যাঁ লাইভ দেখাচ্ছে, গুগল ইজ অ্যাভেলেবল। যদি এখানে অ্যাভেলেবল না থাকতো তাহলে আমরা এই যে গুগলের কাছে রিকোয়েস্ট করতে পারতাম, রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এখানে ক্লিক করলে গুগলের কাছে মেসেজ চলে যাবে যেহেতু এটা ইন্ডেক্স করার জন্য। বুঝতে পারছেন? জি স্যার। যদি এখানে ইন্ডেক্স না হতো তাহলে আমরা এইভাবে ইন্ডেক্স করতাম। তার মানে আমরা যদি কোনো একটা আর্টিকেলকে বা কোনো ব্লগ পোস্টকে আমরা দ্রুত যদি ইন্ডেক্স করতে চাই, এটার মধ্যে আমরা গুগলকে সরাসরি রিকোয়েস্ট করতে পারবো, একদম দ্রুত ইনস্ট্যান্ট রিকোয়েস্ট করতে পারবো। যদি আপনি শুধু পোস্ট দিয়ে রাখেন তাহলে কোনো লাভ নেই, গুগল কখন দেখবে না লাগবে তার না ঠিক ঠিকানা। বুঝতে পারছেন?
গুগল ইচ্ছা মতো হয়তো সময় নেবে, যখন হয়তো মানে সে সবসময় কিন্তু ভিজিট করে না, তাদের রোবট আছে সবসময় ভিজিট করে না কিন্তু কিন্তু আপনি এটা যদি এইভাবে রিকোয়েস্ট করেন সে আপনারটা দেখতে বাধ্য আর কি, হ্যাঁ, তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। আর যেটা যদি না করেন জাস্ট আপনার ওয়েবসাইট চলে, আর যেটা যদি না করেন আপনি, তার মানে আপনার ওয়েবসাইটে পোস্ট দিয়ে রাখছেন, তখন গুগল ইন্ডেক্স করবে না করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আপনি দ্রুত হচ্ছে আপনি এটার মাধ্যমে ইন্ডেক্স করতে পারেন, ইনস্ট্যান্ট ইন্ডেক্স করতে পারবেন, এটা 5 মিনিটের মধ্যে ইন্ডেক্স করে ফেলবেন। বুঝতে পারছেন? ওই ইউআরএলটা মানে ব্যাকলিংকটা। ও হ্যাঁ, যে পোস্টটা দিচ্ছেন মানে এই পোস্টটা, এই যে পোস্টটা আমি যে পোস্ট দিছি, এই পোস্ট, এই আর্টিকেলটা পোস্ট দিছি, যে এটা দ্রুত হচ্ছে র্যাঙ্কিং আনার জন্য আপনি অবশ্যই এটা করতে হবে। যদি একটা আর্টিকেলকে যদি আপনি দ্রুত ইন্ডেক্স করতে চান, তাহলে অবশ্যই এখানে কী করতে হবে, রিকোয়েস্ট করতে হবে, তাহলে দ্রুত গুগল কাছে হচ্ছে আপনার ইন্ডেক্স হয়ে যাবে। তারপর আপনার কাজ হবে ওটা হচ্ছে ব্যাকলিংক তৈরি করা, যাতে আপনি টপে র্যাঙ্কিং চলে আসে। যদি এটা না করেন তাহলে ইন্ডেক্সও হবে না, যদি ইন্ডেক্স যদি না হয় আপনার ব্যাকলিংক করে কোনো লাভ নেই, আপনার র্যাঙ্কিং আসবে না। যদি গুগলের কাছে ইন্ডেক্স নাই থাকে তাহলে কি র্যাঙ্কিং আসবে? গুগলে জানেই না, তাহলে র্যাঙ্কিং আসবে কীভাবে? এবং আপনার একটা ওয়েবসাইটে যতগুলো পেজ থাকে সবগুলো পেজে কী করতে হয়, এইভাবে এখানে ইন্সপেকশন করতে হয়, এটা কী অবস্থা আছে, গুগলের কাছে ইন্ডেক্স করা আছে নাকি নেই। আচ্ছা, তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আছে হচ্ছে এই যে ইন্ডেক্স কাভারেজ, এখানে ক্লিক করি, তার মানে এখানে বোঝাচ্ছে যে আমার যে কতগুলো পেজের সমস্যা আছে এটা দেখাবে এখানে, হ্যাঁ, বলছে নো ইস্যু, আমার কোনো পেজের মধ্যে ইস্যু নেই। এখানে বলছে যে ব্যালেট ওয়ার্নিং, কিছু ব্যালেট আছে তাতে ওয়ার্নিং আছে, এরকম কোনো কিছু নেই। দেন ব্যালেট আমার 111টা পেজ আছে, এখানে সবগুলো ব্যালেট দেখাচ্ছে এখানে। এই 20টা পেজ হচ্ছে আমি গুগলকে মানে না করছি, মানে ডিসঅ্যালাউ করছি ইন্ডেক্স করার জন্য। এখানে ক্লিক করে আমরা দেখতে পাবো এখানে ওই যে আমরা কোড দিয়েছিলাম না, কোনটা সে গুগলে হচ্ছে ডিসঅ্যালাউ করছি, এরকম 20টা পেজ ডিসঅ্যালাউ হয়ে গেছে দেখাচ্ছে। বুঝতে পারছেন এটা? জি স্যার। এটা মানে দেখতে পাবেন এখানে। তারপর হচ্ছে সাইড ম্যাপ, তো আমি দেখাইছি আপনাদেরকে এখানে। তারপর হচ্ছে রিমুভাল, যদি আপনি কোনো আমি কোনটা রিমুভ করছি, কোন ইউআরএল, এটা এখানে দেখাবে এটা। তারপর হচ্ছে কোর ওয়েব ভিজিটর, এটা বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, মোবাইল ইউজিবিলিটি। এটা দিয়ে চেক দিতে হবে যে আপনি যে ওয়েবসাইটটা এটা মোবাইলের সাথে ইউজেবল কিনা, মোবাইল ফ্রেন্ডলি কিনা। যদি মোবাইল ফ্রেন্ডলি না থাকে এখানে ইস্যু দেখাবে, মানে প্রবলেম থাকে, ইরোর দেখাবে। আর এখানে ভ্যালিড, এখানে বলছে 11টা পেজ হচ্ছে আমার ভ্যালিড, মানে মোবাইল ফ্রেন্ডলি, আমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি, এটা ভ্যালিড দেখাচ্ছে। যদি এখানে ইস্যু থাকে তাহলে ওটা আমাদের সলভ করতে হবে। বুঝতে পারছেন? যে কোনো ওয়েবসাইট আমরা মানে করার আগে আমাদের হচ্ছে মানে র্যাঙ্কিং এর দায়িত্ব নেওয়ার আগে, র্যাঙ্কিং করার আগে আমাদের আগে চেক দিতে হবে যে ওয়েবসাইট আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা। যদি কোনো ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু র্যাঙ্কিং আনতে পারবেন না। একটা ওয়েবসাইটে র্যাঙ্কিং আসতে হলে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে ওয়েবসাইটটা। বুঝতে পারছেন? জি স্যার। এটা দেখাচ্ছে এখানে প্রবলেমগুলো দেখাবে। আচ্ছা, তারপরে আমরা আসি এখানে সাইড লিঙ্ক সার্চ, এখানে ক্লিক করলে আপনি সাইড লিঙ্কগুলো দেখতে পাবেন এখানে, হ্যাঁ, ভ্যালিড হচ্ছে একটা এখানে। তারপর হচ্ছে আমরা আসি সিকিউরিটি। আছে, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, যে সিকিউরিটি আর ম্যানুয়াল অ্যাকশন। এটা ম্যানুয়াল অ্যাকশন মানে এরকম যে আপনার যদি মানে যদি করা থাকে আপনার ওয়েবসাইটে, যদি গুগলে যদি আপনাকে পানিশমেন্ট দিয়ে থাকে বা পেনাল্টি দিয়ে থাকে, ম্যানুয়ালি যে পেনাল্টি দিয়ে থাকে ওটা আপনি কখনো মানে র্যাঙ্কিং আনতে পারবেন না। গুগলে যদি তাদের ম্যানুয়ালি যদি আপনার ওয়েবসাইটে পেনাল্টি দিয়ে থাকে, যে সাসপেন্ড করে থাকে, তাহলে আপনি র্যাঙ্কিং আনতে পারবেন না। আপনি এই যে এটার মাধ্যমে দেখতে পারবেন, আপনি দেখেন ওই যে এটার মাধ্যমে যে ম্যানুয়াল অ্যাকশন, এটার মাধ্যমে দেখতে পারবেন যে ওয়েবসাইটটা আপনার গুগল থেকে কোনো পেনাল্টি করা আছে কিনা বা পানিশমেন্ট করা আছে কিনা, এটা দেখতে হবে। তাই বলছে নো ইস্যু ডিটেক্টেড, তার মানে গুগল আমার ওয়েবসাইটটা সে পেনাল্টি করেনি, তার মানে আমি র্যাঙ্কে আনতে কোনো সমস্যা নেই। এটা অবশ্যই চেক দিতে হবে। যদি পেনাল্টি করা থাকে গুগলের মাধ্যমে, যদি আপনার সাসপেন্ড করে থাকে, পেনাল্টি দিয়ে থাকে, তাহলে ওইটা আপনি কখন র্যাঙ্কিং আনতে পারবেন না। র্যাঙ্কিং আনতে অনেক কষ্ট হবে, অনেক ঝামেলা হবে।
সিকিউরিটি অনেক বেশি ইম্পর্টেন্ট না এরকম। তারপর হচ্ছে লিঙ্ক, এটা মধ্যে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইট হচ্ছে মানে মানে এটা হলো ইন্টারনাল লিঙ্ক। টোটাল হচ্ছে কতগুলো ইন্টারনাল লিঙ্ক, মানে 126টা ইন্টারনাল লিঙ্ক আছে। ইন্টারনাল লিঙ্ক মানে বোঝাচ্ছে যে আমার ধরেন ওই ওয়েবসাইটটা এই পেজ থেকে আমি যে এই পেজে লিঙ্ক আপ করি, যেমন এই পেজ থেকে যে আমি এই পেজে লিঙ্ক আপ করি বা এই পেজে, এটা হলো ইন্টারনাল, মানে আমার ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে লিঙ্ক আপ করা হয় না, হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। বুঝতে পারছেন? মানে এতগুলো ইন্টারনাল লিঙ্ক দেখা যাচ্ছে যে 300 কতগুলো 26টা ইন্টারনাল লিঙ্ক আছে এখানে। কোন কোন পেজ লিঙ্ক আছে এটাও দেখাচ্ছে। হ্যাঁ, যেটা দেখাচ্ছে সবই দেখাচ্ছে। সবাই একটু জয়েন করে আবার একটু। আচ্ছা, তার মানে আমরা এটা দেখতে পারি। আর এখানে আসছে হচ্ছে আমাদের এই পাশে দেখাচ্ছে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, তার মানে আমাদের ওয়েবসাইট থেকে মানে অন্য ওয়েবসাইটে আমরা লিঙ্ক আপ করছি আমরা। হ্যাঁ, জি স্যার। অন্য ওয়েবসাইটে আমরা লিঙ্ক দিয়েছি আমরা আমাদের ওয়েবসাইট থেকে, মানে এই পেজ থেকে আমরা অন্য ওয়েবসাইট লিঙ্ক দিয়েছি। ও সরি, আমি বলছি ইন্টারনাল লিঙ্ক হচ্ছে মানে আমাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে দিছি, এটা আমাদের। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে লিঙ্ক দিছি, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। মানে আমাদের ওয়েবসাইট থেকে বাইরে ওয়েবসাইট লিঙ্কে বাইরে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপ করা। আর এটা বলতে এটা ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট লিঙ্ক আপ করা। তারপর আমরা হচ্ছে সেটিংস, এটা সেটিংসে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কী করছে এটা। আচ্ছা, এই হলো হচ্ছে আপনার এই বিষয়গুলো। তাহলে আপনার সার্চ কনসোলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কী কী করা যেতে পারে। আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা এখানে সাইট ম্যাপটা সাবমিট করতে হবে, আমাদের এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সাইট ম্যাপটা। তারপর হচ্ছে আমাদের যে ইন্সপেকশনটা, আমরা ইন্সপেকশন মানে আমাদের ওয়েবসাইটে যে ইউআরএল থাকবে ওটা আমরা দেখবো, ওটা গুগল ইন্ডেক্স করা আছে কিনা এটা দিয়ে। তারপর আমাদের ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা আমাদের অবশ্যই চেক দিতে হবে এটা দিয়ে। এবার ওয়েবসাইটে হচ্ছে ম্যানুয়াল অ্যাকশন আছে কিনা সেটা অবশ্যই আমাদের চেক দিতে হবে। ম্যানুয়াল অপশনে চেক দেওয়া, এটা আমাদের সাসপেন্ড করা আছে কিনা না আছে সেটা আমাদের চেক দিতে হবে। বুঝতে পারছেন? তো তাহলে এটাতে অবশ্যই ভালো করে দেখবেন, ভিজিট করবেন এটা। তাহলে হচ্ছে আমাদের কভার হলো এটা আমরা ইনস্টল, এটা এসইওসটাতে আমরা আলোচনা করছি, সাইট ম্যাপটা হচ্ছে আমরা আলোচনা করছি, আর রোবট ট্যাক্সটা আমরা আলোচনা করছি, ইনস্টল গুগল অ্যানালিটিক এটা হচ্ছে আলোচনা করিনি, আমরা আলোচনা করব, এটা আলোচনা করছি লাস্ট। আচ্ছা, গুগল অ্যানালিটিকটা কাজ হচ্ছে একটা ওয়েবসাইটে হচ্ছে মনিটরিং করা, যে কোনো একটা ওয়েবসাইটে মনিটরিং করা, যে ওয়েবসাইটে কতগুলো ভিজিটর আসছে, কোথা থেকে ভিজিটর আসছে, কখন ভিজিটর আসছে, এগুলো করা। হ্যাঁ, এগুলা মনিটর আমরা সরাসরি চলে আসি এখানে গুগল অ্যানালিটিকে চলে আসি। এখানে আমরা লিখবো গুগল অ্যানালিটিক, লিখবো গুগল অ্যানালিটিক এখানে। তারপর হচ্ছে আমরা গুগল অ্যানালিটিক এটা, এখানে আমাদের জিমেইলটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে গুগল করতে হবে। এখানে অ্যাকাউন্ট করার পর আপনি যে অ্যাডমিনের এখানে অপশন দেওয়া আছে, এখানে অ্যাডমিনে এসে আপনার এই যে এখানে হচ্ছে ক্রিয়েট প্রপার্টি। হ্যাঁ, ক্রিয়েট প্রপার্টি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে ওয়েবসাইট হচ্ছে আপনি মনিটরিং করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের নাম লিখবেন এখানে, যেমন ওয়ান ডিরেকশন। আচ্ছা, এটা আমি একদম নতুনভাবে দেখি আপনাদেরকে। আমরা এই পেজে চলে আসি, গুগলের একদম নতুন ওয়েবসাইটে চলে আসলাম, এটা নতুন চলে আসি। আমরা গুগলের ক্লিক করলাম। এখানে হচ্ছে যে বলছে স্টার্ট পেজ, ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক, স্টার্ট মিজারিং। মিজার করা মানে অ্যানালাইসিস করা, আমাদের ওয়েবসাইটে অ্যানালাইসিস করতে হবে কোথা থেকে কোন ভিজিটর আছে দেখার জন্য। এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে যেখানে সাইন আপ করতে বলতেছে, হ্যাঁ সাইন আপ করতে বলছে, আমাদের কি এখানে অ্যাকাউন্ট নাম দিতে হবে। এখানে আমরা অ্যাকাউন্ট নাম দিতে পারি ওয়ান ডিরেকশন এখানে। তারপর আমাদের এখানে এটা টিক দিতে হবে গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তারপর আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। এখানে ডিরেকশন আছে, এখানে টাইম জোনটা ঠিক করতে হবে। এখন
প্রপার্টি নেম, এখানে টাইম জোনটা দিতে হবে। এখানে কোন দেশের ওয়েবসাইটটা ওই দেশের নাম দিতে হবে, যে আমরা বাংলাদেশ, আমাদের অন্য দেশ বাংলাদেশের, এটা বাইরের যে দেশের ওয়েবসাইটটা ওই দেশের নাম দিতে হবে। হ্যাঁ, তারপর টাইম জোনটা দিয়ে দিতে হবে আমাদের, টাইম জোনটা বাংলাদেশের এটা। তারপর কারেন্সি আমরা ডলার অথবা বাংলাদেশ টাকা দিয়ে দিতে পারি আমরা, বিডি টাকা, এটা বাংলাদেশ টাকা দিয়ে দিলাম। দেখ আমরা এটা বাংলাদেশি, আচ্ছা ইউএসডি ডলার দিয়ে দেবো আমরা এখানে। তারপরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে চাচ্ছে হচ্ছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, মানে আমাদের ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। সাপোজ হচ্ছে আমাদেরটা হচ্ছে কম্পিউটার, এটা দিলাম। তারপরে বিজনেস সাইজ, আমাদের এই বিজনেসটা বা আমাদের ওয়েবসাইটটা কোন ধরনের সাইজ দিতে হবে, আমরা মিডিয়াম দিয়ে দিলাম 11 থেকে 100 এটা। তারপর হচ্ছে হাউ টু ইউ ইন্টেন্ড টু ইউজ গুগল অ্যানালিটিক উইথ ইয়ার বিজনেস, আমি বললাম হচ্ছে নিজের কাস্টমার এঙ্গেজমেন্ট উইথ মাই সাইট কাস্টমার এঙ্গেজমেন্ট, সেটা করতে হবে। এখানে অনেক অপশন আছে, আপনারা দেখবেন এখানে, যেমন অপটিমাইজ মাই সাইট অথবা আমরা সাইট অপটিমাইজ করতে পারি এটা দিয়ে। জাস্ট আমরা অপটিমাইজ করবো, আমরা গুগল সার্চ কনসোলের দরকার নাই, আমরা জাস্ট এটাতে ক্লিক করবো। ক্লিক করে আমরা যে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, এখানে বাংলাদেশ। তারপরে এখানে অ্যাকসেপ্টে এটা টিক দিতে হবে। টিক দিয়ে হচ্ছে আমাদের করতে হবে যে এটাতে টিক দিতে হবে, টিক দিয়ে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তারপর হচ্ছে লোডিং আসতেছে, এখানে আমাদের সবগুলো টিক দিয়ে দিতে হবে। এখানে সেভে ক্লিক করতে হবে। এই দেখেন আমাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে ক্রিয়েট প্রপার্টি, হ্যাঁ, এখানে প্রপার্টি ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্লিক করে হচ্ছে আমাদের এখানে প্রপার্টির নাম, নাম দিতে হবে এখানে। আচ্ছা, আমাদের এটা অ্যাড করা হয়েছে, আগে অ্যাড করার দরকার নাই। আমরা এখানে আসবো, এখানে ক্লিক করে আমরা হোমে আসবো। হোমে এসে আমাদের যে ওয়েবসাইটে ক্লিক করছি, যে ওয়েবসাইটে অ্যাড করছি আমরা এটা, ওইটা এখানে দেখতে পাবো আমরা এখানে। সবই ঠিক দিয়ে দেন এটা। কখন এখন করছি তো সেই জন্য এগুলো দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এইখানে অ্যাকাউন্ট ওপেন করলাম একজন গুগল অ্যানালাইটিস্ট হিসেবে নাকি? জি, গুগল অ্যানালিটিক হিসেবে আমরা ওয়েবসাইটে অ্যানালাইজ করব বা অ্যানালাইসিস করব, ওয়েবসাইটে কোথা থেকে ভিজিটর আসছে, কোথা থেকে আসছে, কখন আসছে, এটা দেখতে হবে। তো এটা হচ্ছে হোমে আসলে আমরা সবগুলো পেজ এখানে শো করতেছে, এখানে সবই শো করতেছে, এই সবই শো করতেছে। এটা এখানে শো করতেছে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে এইভাবে শো করে। আমি আমাদেরটা দেখাই, আমাদের ওয়েবসাইটে কত করে ভিজিটর আসছে। আমাদের কন্ডিশন দেখাই। কন্ডিশন অ্যাড করা আছে, এখানে দেখাচ্ছে এই যে মানে এটা সেশন, এটা কোনো দেখাচ্ছে না এখানে, এটা কোনো ট্রাফিক নাই। গত 7 দিনে এসে এখানে কোনো ট্রাফিক দেখাচ্ছে না এখানে। এটা
এটা দেখাবে গত 7 দিনে, এখানে আমরা হিসাবটা দেখতে পাবো, এখানে গত 7 দিনে বা গত 1 মাসে বা টাইমটা দেখতে পাবো। এখানে তো এটা গুগল সার্চ কনসোলে এই অপশনটা দেওয়া আছে। হ্যাঁ, গুগল সার্চ কনসোল হচ্ছে স্যার আমার মনে হয় এই টপিকটা আবার একদিন একটু মানে বড় করে একটু শিখান, মানে কিছু কিছু জায়গায় ভুলে যাচ্ছি বা মিস করে যাচ্ছি। আচ্ছা, এই টপিকটা তাহলে আমি আগামী ক্লাসে নেব নি। আজকে যেটা হচ্ছে আপনারা এই সার্চ কন্ট্রোল দেখেন, এই টপিকটা আমি আলোচনা করবো আগামী ক্লাসে। আপনারা তাহলে এই পর্যন্ত হচ্ছে খেয়াল রাখেন, এই যে ইনস্টল ইয়ামসটা কীভাবে ইনস্টল করতে হয়, এটা সাইড ম্যাপটা কীভাবে করতে হয় এটা দেখে শিখছেন, তাহলে রোবোটেক্সটা কীভাবে করতে হয় এটা শিখছেন, এবং যে গুগল সার্চ কনসোলটা কীভাবে এটা শিখছেন। এটা এই অপশনটা তাহলে হচ্ছে আপনার প্র্যাকটিস করবেন। আর গুগল অ্যানালিটিক এটা হচ্ছে আমি আগামী ক্লাসে দেখাবো। ওকে স্যার। তাহলে আচ্ছা, এটার সঙ্গে কোনো কোশ্চেন আছে? এই যে সাইড ম্যাপ এটা ক্রিয়েট, এটা ব্যাপারে কারো? না স্যার। আচ্ছা, এই ক্রিয়েট রোবট ট্যাক্স এটা ব্যাপারে কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তারপরে যে গুগল সার্চ কনসোল ব্যাপারে কোনো কোশ্চেন আছে? না ঠিক আছে স্যার। আপনার ওকে, তাহলে হচ্ছে